সারা দেশ জুড়ে আওয়ামী লীগের নেতাদের বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে, আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এই পর্যায়ে নিউজ রুম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মুনিয়া জ্যোতি। দেশ জুড়ে চলমান নানান ঘটনা প্রসঙ্গে আরো জানবো তার কাছ থেকে। মুনিয়া, আর কি কি খবর রয়েছে, সারাদিন ধরে আপনি কি কি দেখেছেন? জি ফয়সাল, ধন্যবাদ আপনাকে। আজকে সারাদিনের সারসংক্ষেপ বলতে গেলে প্রথমত যে বিষয়টি বলতে হয় সেটি হচ্ছে যে দিনের শুরুটাই হয়েছে শাহবাগে জুলাই বিপ্লবে নিহতদের পরিবারের আন্দোলনকে দিয়ে, এবং এই আন্দোলনটি চলমান ছিল দীর্ঘ 6 ঘন্টা। তারা আজকে 5 দফা দাবিতে শাহবাগ মোড়ে আন্দোলন করেছে এবং তাদের 5 দফা দাবি আমি একটু আপনাকে বলতে চাই। সেটি হচ্ছে যে প্রতিটি হত্যার বিচারের লক্ষ্যে আসামিদের আগামী 10 দিনের মধ্যে গ্রেফতারের জন্য একটি টাইম ফ্রেম তারা বেঁধে দিয়েছে। দ্বিতীয়ত, যারা জুলাই বিপ্লবে শহীদ হয়েছেন তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে, এবং তৃতীয়ত শহীদ পরিবারের দ্রুত পুনর্বাসন। চতুর্থত তারা যেটি বলছে সেটি হচ্ছে যে এই পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে তাদের যে ন্যায্য সম্মানী সেটিও দিতে হবে, এবং পরিবারকে মাসিক সম্মানের ব্যবস্থা করতে হবে দ্রুত। এবং আজকে যারা আন্দোলন করেছেন জুলাই বিপ্লবে নিহত পরিবারের যে সকল সদস্যরা ছিলেন তারা সবাই একটি কথাই বলেছেন যে দীর্ঘ 6 মাস হয়ে গেলেও প্রধান উপদেষ্টার সাথে তারা কিন্তু আসলে দেখা করতে পারেননি, এবং তারা কিন্তু বিকাল 5টা পর্যন্ত একটু সময়সীমা বেঁধে দিয়েছিলেন যে এই সময়ের মধ্যে তারা প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চান, এবং এটার জন্য দীর্ঘ 6 ঘন্টা কিন্তু তারা সেখানে অবস্থান করেছিলেন। এবং জেনে থাকবেন যে এর আগেও জুলাই বিপ্লবে যারা আহত হয়েছে তারাও কিন্তু বিভিন্ন সময়ে রাস্তায় নেমে এসেছে, আন্দোলন করেছে। ঢাকার অর্থোপেডিক হাসপাতালের সামনে আন্দোলন করেছে। দ্বিতীয় দফায় তারা যমুনা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করেছে। এবং এই যে দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এই প্রক্রিয়াগুলোর কারণে আসলে জুলাই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছিল, যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে এবং পরিবারের সদস্যরা তারাও কিন্তু আসলে হতাশ হয়ে গিয়েছে যে প্রধান উপদেষ্টা বা সরকারের উপদেষ্টা মণ্ডলীর কার্যক্রমের উপরে বা এই দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার কারণে তারাও কিন্তু আসলে আস্থা রাখতে পারছে না। এটি নিয়ে কিন্তু আজকে দীর্ঘ 5 ঘন্টা আন্দোলন চলমান ছিল এবং তীব্র যানজটের সৃষ্টি হয়, জনদুর্ভোগের সৃষ্টি হয়। সেখানে বিভিন্ন সাধারণ মানুষজন তাদের ভোগান্তির কথা তুলে ধরেছেন মিডিয়ার সামনে। এবং দ্বিতীয়ত যেটি হচ্ছে যে আজকে সবচেয়ে বেশি আলোড়ন জাগিয়েছে, হাইকোর্ট প্রাঙ্গণে প্রাথমিকের 6531 জন শিক্ষকের নিয়োগ বাতিল করে একটি রায় হয়েছে। ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে 6531 জনের নিয়োগ বাতিল করে হাইকোর্ট রায় দিয়েছে, এবং এই রায়টি ঘোষণার পরে হাইকোর্ট প্রাঙ্গণে কিন্তু একটি হট্টগোল বেঁধে যায়, এবং পরবর্তীতে এই আন্দোলনের জের ধরেই আন্দোলনকারীরা সচিবালয়ের সামনে গিয়েও বিক্ষোভ করেন। জেনে থাকবেন যে এই ঘটনাটিকে কেন্দ্র করে উচ্চ আদালতের দরজায় ধাক্কাধাক্কি হয়েছে, বিচারপতিদের উদ্দেশ্যে বিভিন্ন রকম স্লোগান দেওয়া হয়েছে যারা সহকারী শিক্ষক পদের নিয়োগ প্রত্যাশী ছিলেন। তৃতীয় ধাপে ঢাকা এবং চট্টগ্রামের নিয়োগ বাতিল হওয়া অনেকের আদালতের বারান্দায় আজকে কান্নাকাটি করতে দেখা গেছে। চলতি বছরের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা পদ্ধতিকে বাতিল করা হয়, এবং এটি বাতিল করে সর্বোচ্চ আদালত রায় প্রদান করে। যারা আজকে আন্দোলন করেছে তাদের বক্তব্য ছিল যে এই নিয়োগটি যখন চলছিল, যখন তাদের চাকরি নিশ্চিত হয়েছে তখন যথাযথ নিয়ম মেনে চাকরি নিশ্চিত হয়েছে, কিন্তু কোটা পদ্ধতি অনুসরণ করে যেই ফলাফল প্রকাশ করা হয়েছিল সেই ফলাফলটি বাতিল করা হয়েছে সেই হিসেব মতো, এবং সংঘর্ষটা কিন্তু এই জায়গায় আজকে বেঁধেছিল, এবং যার দরুন কিন্তু হাইকোর্ট প্রাঙ্গণ বেশ সরগরম ছিল। এটি নিয়ে অনেক কান্নার রোল পড়ে গিয়েছিল, এবং পরবর্তীতে তারা সর্বশেষ খবর অনুযায়ী সচিবালয়ের সামনে বিক্ষোভ করে, তাদের আহাজারি প্রকাশ করে। তৃতীয়ত ফয়সাল, আপনি জানবেন যে আজকে গতকাল রাত থেকে বাংলাদেশ কিন্তু একেবারেই উত্তপ্ত হয়ে রয়েছে, এবং সারা দেশে বুলডোজার কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্র জনতা, এবং তারই জের ধরে আজকে শেখ হাসিনাকে থামাতে ঢাকায় ভারতীয় দূতকে তলব করা হয়েছে। দিল্লিতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো পর্যন্ত বিভিন্ন রকম সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যে মানে একরকম মিথ্যা, বানোয়াট এবং বিভ্রান্তিমূলক যেই ধরনের বক্তব্য দিচ্ছেন তারই আসলে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। গতকালকে থেকে তাদের এই কার্যক্রমটি শুরু হয়েছে, এবং ফয়সাল, আপনি জেনে থাকবেন গত 6 মাসে অন্তর্বর্তী সরকার এ পর্যন্ত 4 বার ভারতীয় কূটনীতিকদের তলব করেছে। বিভিন্ন রকম প্রসঙ্গ সামনে এসেছে। ভারতের আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা হয়েছে, সীমান্তে বাংলাদেশি নাগরিকগুলোকে হত্যা করা হয়েছে, এবং দিল্লিতে বসে বাংলাদেশকে নিয়ে যে ধরনের বিদ্বেষমূলক মন্তব্য তারা করছে তার প্রত্যেকটিরই কিন্তু প্রতিক্রিয়া বাংলাদেশের মানুষ তুলে ধরেছে। এবং আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে বাংলাদেশের ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার কাছে যে প্রতিবাদ নোটটি হস্তান্তর করা হয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু বাংলাদেশের গভীর উদ্বেগ, হতাশা এবং
গুরুতর আপত্তির কথা উল্লেখ করা হয়েছে যে এই ধরনের বক্তব্যগুলো ভারতে বসে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেওয়া হচ্ছে এবং সেই সুযোগটি যে শেখ হাসিনা পাচ্ছে। এমনিতেই তো ভারতের সাথে বিভিন্ন ইস্যু নিয়ে বাংলাদেশের সম্পর্কের এক ধরনের টানাপোড়েন চলছিল, সেই জায়গা থেকে গতকালকে যে কার্যক্রমটি হয়েছে সেটি নিয়ে কিন্তু বাংলাদেশ আবারও উত্তাল হয়ে গিয়েছে এবং তারই জের ধরে কিন্তু আজকে যেই প্রতিবাদ নোটটি ভারতীয় হাইকমিশনারকে দেওয়া হয়েছে সেখানে স্পষ্টভাবে তাদেরকে বলা হয়েছে যে এই ধরনের কর্মকাণ্ডগুলো কিন্তু দুইটি দেশের সম্পর্ক সুষ্ঠুভাবে স্থাপনের জন্য খুব স্বাভাবিক কার্যক্রম নয় এবং এই কার্যক্রমগুলো কিন্তু শত্রুতামূলক কার্যক্রম হিসেবে বিবেচিত হয়। সেই জায়গা থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক রাখতে, সম্পর্ক উন্নয়ন করতে তাদেরকে কিন্তু বারংবার সতর্ক করা হয়েছে। এবং সর্বশেষ আমাদের কাছে যেই খবরটি এসেছিল সেটি হচ্ছে যে ভারতের সংসদে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে, তাদের সাথে প্রত্যর্পণ চুক্তি নিয়ে আলোচনা করা হয়েছে। শেখ হাসিনাকে ফেরত পাওয়ার জন্য যেই তাগিদটি বাংলাদেশ থেকে বারংবার দেওয়া হচ্ছিল, প্রত্যর্পণ চুক্তির কথা তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছিল, সেই বিষয়টি নিয়ে কিন্তু ভারতের একজন সাংসদ তাদের উচ্চ সভায় এই বিষয়টি নিয়ে প্রশ্ন উত্থাপন করেছে। এবং ফয়সাল, এই বিষয়গুলো জি জ্যোতি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দেশ জুড়ে ঘটে যাওয়া নানান ঘটনা নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুনিয়া জ্যোতি নিউজ রুম থেকে। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন।